হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ সকলেই জানো আজ বিশ্বকর্মা পূজা। আর বিশ্বকর্মা পূজায় আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা রইল। আর আজকের বিষয় কি বলতো, আমি দেখতে পাচ্ছ সেজেগুজে একদম রেডি হয়ে নিয়েছি, একটু বাইরে যাব। কেন বলো তো? আজ বিশ্বকর্মা পূজা আর সেই সঙ্গে আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। আমার হাজবেন্ড কাজে চলে গেছে। বিশ্বকর্মা পুজো জন্মদিন হলেও কি হবে, লোকের দোকানে কাজ করে, সে তো ছুটি নেই। তাই আমি ঠিক করেছি, জানে সে তার জন্মদিন বলে এটা জানে, কিন্তু আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এখনো হাজব্যান্ডকে কিছু জানাইনি আমি কি কি করব, জানে রেডিমেড যেমন হয় ঘরে সেই রকমই রান্না বান্না হবে, কিন্তু আমি একটা কিছু প্ল্যান করে রেখেছি। আর তার জন্য আমি এখন একদম রেডি হয়ে তৈরি হয়ে নিয়েছি। আমি আর আমার ছেলে আমরা দুজনে দাসপুর যাব আর কিছু কেনাকাটা করব। তাহলে তোমরা দেখতে থাকো। আমি একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার বাড়ি দাসপুরে, তোমরা জানোই। আর আমি দাসপুরেই যাচ্ছি, কি কেনাকাটা করবো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে। এই দেখুন বন্ধুরা, আমি আর আমার মা সাইকেলে করে যাচ্ছি দাসপুর। দেখতেই পাচ্ছেন। মা মুখ ঘুরিয়ে দাও বন্ধুদের দিকে। এই দেখুন আমার মা সাইকেল চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত দিকে সব বন গাছপালা। তাহলে দেখতেই পাচ্ছ একবার এসে পৌঁছে গেছি কেনাকাটা করতে। আর প্রথমে এসেছি কেক দোকানে, আমি একদম কেক দোকানের ভিতরে এসে পৌঁছে গেছি। তাহলে কি এবার কেক নেওয়ার পালা। এখানে কেক বাদ দিয়ে অনেক অনেক জিনিস রয়েছে, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, তাহলে এই যে কেক, এবার আমি কেনাকাটা করবো। কিন্তু আমাদের কেক কোনটার উপর সিলেক্ট হয়ে গেছে, আমাদের কেক প্যাকিং চলছে। আমাদের এখনো কেনাকাটা চলছে, কেক তো নেওয়া হয়ে গেছে, সঙ্গে এখন আরো অন্যান্য জিনিস নেবো। বেলুন নিয়ে নিয়েছি। আমাদের একদম কেনাকাটা কমপ্লিট। দেখে দাও কি কেনাকাটা হয়েছে। ভালো কি অনেক কিছু, এগুলো রোহন বেচেছে, স্প্রে, ক্যান্ডেল, চকলেট, ক্যাডবেরি, কেক, সমস্ত কিছুই আছে। কেনাকাটা কমপ্লিট একদম। এবার নিয়ে চলে যাবো, কারণ এখন আমার অনেক জিনিস কেনার আছে। ফুল দোকানে এসে পৌঁছে গেছি, এবার ফুল নেবো। গোলাপ ফুল নিয়েছি, ফুল দোকানটা দেখে দাও। আমরা বাড়ি এসে পৌঁছে গেছি, আর পৌঁছেই আমরা সমস্ত জিনিস বের করে ফেলেছি। কেকটা অনেকক্ষণই কেনা হয়েছে, জানি না এর রোদ গরমে এর কী হালত হয়েছে। একে এখন ফ্রিজের মধ্যে ঢুকে রেখে দিতে হবে। আমরা একটু পরে এগুলো সব গোছগাছ করবো, সব সাজানো ডেকোরেশনের ব্যাপার আছে তো, আর সেগুলো আমার ছেলেই করবে। এখন ওই সব কিছু নাম নিয়ে চলেছো, ওই সব কিছু আনছে। দাও ঘরে আলু দিই, আলুটা তো দেবে, নাও রেখে দাও। তাহলে কেকটাকে সবার প্রথম ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে, কারণ ওটা অনেকক্ষণ কিনেছি তো, রোদ গরমে একদম প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে, ওর কি হালত হয়েছে জানিনি কেকের। এই মা, দেখেছো বন্ধুরা একদম গোলাপ ফুলের কি অবস্থা। গোলাপ ফুল নিয়েছি, এর সাথে আরও ফুল নিয়েছি, কিন্তু আমাদের আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে বেলা প্রায় 12:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। এত সব কিছু মার্কেটিং করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ঝপঝপ করে আমাকে রান্নাগুলো করে ফেলতে হবে। এত সব কিছু মার্কেটিং করেছি যে রান্নার জন্য আর বেশি আইটেম করতে পারবো বলে তো মনে হচ্ছে না, অনেক দেরি হয়ে গেছে। তাহলে আমি এখন রান্নার পর ফিরে আসছি, রান্না সাজানো ডেকোরেশন সমস্ত কিছু পর একদম ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি আমার বাবার জন্য কত সুন্দর করে সাজিয়েছি। আমার মা শুধু এটাকে বানাতে বলেছিল কেমনভাবে, আমি তো একা জানতাম না, তাই আমি এগুলাকে ফুলগুলোকে সাজিয়েছি, আর মা আমাকে বলে দিয়েছিল কেমনভাবে করতে। চলুন তাহলে আপনাদেরকে মাকে দেখাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন রান্না বান্না করছি, হাতে খুবই কম সময়, তাড়াতাড়ি করছি। ডেটটা বেজে গেছে, কারণ আমার হাজবেন্ড এবার চলেই আসবে। এটা যেহেতু সারপ্রাইজ, তাহলে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আমার ছেলে ওখানে ফুল দিয়ে এঁকে নিয়েছে, আমি এঁকে দিয়েছি, ও সাজিয়েছে। কেমন লাগছে তোমরা দেখে অবশ্যই বলবে। তাহলে বন্ধুরা, আমার হাজবেন্ড চলে এসেছে, একদম সারপ্রাইজ। আসলে আমরা যে যে জিনিসগুলো করেছি, দেখা যাক সারপ্রাইজ কীরকম দিতে পারি। আসছে।
এটি কি হয়েছে গো? কেন গো এমনি করেছি সব গেল। কোথা সাইকেলের ছবি তুলবে আমরা? দেখো কেমন লাগছে, ভালো লাগছে? সে ঠিক আছে, এই যে কি হয়েছে? হ্যাঁ এমনি করেছি সব গেল। পাখাটা তো চালাও। এরকম লাভ চিহ্ন করে তীর দিয়ে ফুটা করে দিয়েছো কেন? এ তাহলে আমার তুমি আমার জামা কাপড় খুলো। আর এরকম লাভ চিহ্ন করে তীর দিয়ে ফুটা করে দিয়েছো কেন পুরো করে? এমনি আমরা সব তুমি তো আমার সাইকেলের ছবি তুলবে বিশ্বকর্মা পুজো। কি দেখছো? দেখাম ছিল একদম ছিল। আরে গরমে পাখা তো চালাবে। না, লাইট জ্বালবো না। কি লাইট জ্বালবে তুমি? আরে লাইট কি জ্বালছো? আমি লাইট জ্বালবো। গরমে লাইট জ্বাললে পাখা চালায়। বাঁচাও। না, পাখা চালাবো নি আমি। দম আছে। এইসব হচ্ছে তোমার? কোথাও আমার সাইকেলের ছবি তুলবে? তুমি লাইট কেন জ্বালে? তুমি তো আমার সাইকেলের ছবি তুলবে। আমি বিকালবেলা বিশ্বকর্মা পুজো পোস্ট করবো। কিসে? ঠিক আছে। ওটা ঠিক আছে, ঠিক আছে। এইটা আরে তুমি মদ দিচ্ছ নাকি? না না এটা ঠান্ডা ঠান্ডা। কি এটা? আজ থেকে রোদ না মেনে। কি এটা এরকম কেন? তুমি খাও তো। কি তোমার জানার দরকার নেই। আজ আমি মাল ছাড়া কারণ নয়। এটুকু খেয়ে কি নেশা হয়? I love you. I love you too. ঠিক আছে তুমি জামা প্যান্ট দাও। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা। লাও তুমি ইয়ে করো। জামা কাপড় চেঞ্জ করে স্নান করো তাড়াতাড়ি। আরে গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা। হ্যাঁ বসো বসো। বলো বলো। বসো চেয়ার বসো। হাই তুমি কি সব ভুলে যাচ্ছ না বাবা? হ্যাঁ সব ভুলে গেছে একদম। আমাকে সব বলে বলে দিয়ে যাচ্ছে। সব ভালো আশীর্বাদ করি, সব ভালো থাক, বাবাকে প্রণাম করি। তাহলে লাও বসো, ওখানে বসো। তাহলে আমাদের চলে আসছে সারপ্রাইজ। কেক কিনেছি? কোথায়? আনছি সব। একটু একটু করে সব জিনিস আসছে, তুমি শুধু অপেক্ষা করো আর দেখো দেখো আগে আগে হতা হে কেয়া। আমি তো চোখে কিছু দেখতে পাই না। কি চোখে দেখতে পাওনি? এখনো কি চশমা লাগবে নাকি তোমার? চশমাটা হলে ভালো হতো। চশমাটা নিয়ে আগে কেক কাটতে যে আঙুল কেটে দেবো। এটাকে কেকে লাগাও। এখন সব সাজানো গুছানো হবে, কাটাটা একটু পরে হবে। এই উঠে গেল। এটাকে লাগাও। এটা সরে দিয়ে বসো। একটু চুরি চুরি। আচ্ছা ওইটা পরে হবে, আগে সব সাজিয়ে দিয়েছো? হুম। তাহলে এই যে আমাদের কেক একদম সাজানো গুছানো হয়ে তৈরি হয়ে গেছে, শুধু কাটার অপেক্ষা করছে। কেকটা যে কাটবে সেও অপেক্ষা করছে আর কেকটাও অপেক্ষা করছে। আমাদের সবাই চলে এসেছে, তাহলে এবার আমাদের কেক কাটা হবে। নাও তাহলে এখন সব চলছে, আমি ক্যামেরার পিছন দিকে রয়েছি। বলো বলো হ্যাপি বার্থডে বলো, রহমান বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও হাততালি দাও হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। চকলেটটা এখন রাখো, বাদ খেলা 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 খেলা। হ্যাঁ বাস। লাও এবার রোহনের কি করার আছে সেটা করে দাও। না একটু করে আগে আমি দিয়ে দিই সকালকে, তারপর তুমি তোমার কেটে দিয়ে দিই। পড়ে গেল পড়ে গেল। দেখি রিম্পা এই নতুন ইয়ে কর। তুই ওখানে ধর, তোর মাকে দেখি দিয়েছে। রিম্পা এসো। ঠিক আছে ওইটা তুমি এখন রাখো না, ও ওইটা হাত থেকে ছাড়ছে। আচ্ছা কখন উঠাবে? দোকানে যাও পাগল করে দিচ্ছে রান্নার জন্য। যোগ রুটি বউ খাও। রাহুল যাও তোমার সামনে।
এবার বাকিটা রিম্পা কেটে দিয়ে দিবে সকলকে। তাই না রোমা? তাই দিদি আমি সরে দাঁড়াও। আর স্প্রেটা দে না, ওকে দে দাদা, দাদাকে দে না। ওইটা কিছু হবে না। ওইটা আমাকে উড়াতে দিতে বলবি। তাহলে সমস্ত কিছু আজকের সারপ্রাইজ শেষ হয়ে গেছে। লাস্ট এটাই ছিল খাওয়াটা, অনেকটাই দেরি হয়ে গেছে। এই খাওয়া সারপ্রাইজ, দুপুরবেলা তো খাবোই। সেটা বলিনি, বলছি বাকি সারপ্রাইজ যেগুলো দেওয়ার ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। লাস্ট বাকি ছিল খাবারটাই। আর খাওয়াটা একটা সারপ্রাইজ। তুমি সাধারণত ভেবেছো এই মাংস টাংস করবো, কিন্তু আজকে আমি আর আমার ছেলে মিলে দুজনেই যে মানে সমস্ত কিছু আয়োজন করেছি তো ঘুরে ঘুরে, মানে সেই রকম আর টাইম পাইনি। তাই জন্য আজকে যত সামান্য আয়োজন করেছি, খাবারটাকে বেশি আয়োজন করতে পারি। ঠিক আছে, তুমি দেখো আমি আনছি। আমার চশমাটা ওখানে আছে, খাবো নাকি? হ্যাঁ, এই চার দুটো আছে, তাহলে শেষ হয়ে যাবে। তাহলে খাই। হ্যাঁ খাও। তুমি কিছু বলবে? আমি আর কি বলবো? তোমার কেমন লাগলো আজকে ভালোই। সারপ্রাইজটা কেমন লাগলো? ভালোই তুমি লেগেছে। কিছু জানতে এইসব করবো বলে? ভালোই লেগেছে। আমি এখন খাওয়া শুরু করি, এখন অনেক বেলা হয়ে গেছে। অনেক বেলা গেছে। আর বন্ধুরা জানো আমি 12টার সময় রান্না করছি, শীত এসে রাজপুর থেকে এসেছি 12টা না 9:30 বেজে গেছে। ঠিক আছে, মনে একটি প্রায় বিকেল হতে গেল। আমি এখন খাই, আর 3:30 বেজে গেছে। আমি এখন খেয়ে নিই, যা করেছে রিম্পা। ঠিক আছে, তাহলে আপনারা সকলে ভালো থাকুন। ভিডিওটা শেষ করছি। টাটা। টাটা।